অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বটতলা বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। দুর্যোগ মোকাবেলা ফান্ড থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করলেন বিরোধী দলনেতা। রাজধানীর বটতলা বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিশেষ করে বটতলা রাজ্যের মতো বহু প্রাচীন এবং জনবহুল এই বাজারে এভাবে আগুন লাগার ঘটনাকে শ্রী দেববর্মা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যায়িত করলেন। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে, এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন। টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছেন, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।